তা এই চুরি করা শিক্ষা তোর বাবা দিয়েছে নাকি? রাম দাদু, বাবা ওই বাবা, বুঝলে, তোর জন্য মানে প্রত্যেকদিন বাড়িতে গাল খেতেছি। ভালো তো, খিদে লাগলি যে গাল খেয়ে পেটটা ভরে গেছে। আর কি মানিস না, আমি সেলাই মুডে আছি। সেটা আবার কি মুড দে মারা? না মানে সিরিয়াস মুডে আছি। ও, তা এখন খবর দেখছিস? না আমি খবর দেখি না, খবর পড়িও না। ও, তুমি মিঠুন দা নাকি খবর তৈরি করিস? আরে অত টাইম না খবর দেখার। তা কি চলছে খবরে? কেন, ওই তো ইন্ডিয়া পাকিস্তানের লড়াই, আজ আমরা 2 সপ্তাহ ধরে যুদ্ধ হবে করে কই হচ্ছেই না। আরে বানা, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা কি দরকার? ওকে মানে যুদ্ধ না করে মেরে দেওয়া হবে। তাই নাকি মারা? তা কি করে? কেন, এই গরমের সময় সিন্ধু নদীর গেটটা বন্ধ করে দেখ, সারা সব করে জল বেগে মরে যাবে। আর বর্ষার সময় খুলে দেখ, সব করে বানা ভেসে যাবে। আচ্ছা বুদ্ধি বটে মারা, আইনস্টাইনের চাচা তো ভাই তো। খবর না দিলে কি হবে? কি করে মারতে হবে সেটা ভালো করে জানি। তাইলে চ দুটো আম চুরি করে আনি গা। এই দেখ মানে চুরির কথা বলবি না, তোর লেগে মানে বাড়িতে আমাকে চোর বলছে। আরে চুরি তো মানা শ্রীকৃষ্ণ করেছিল, মাখন চুরি। তাকে মানা কেউ কিছু বলে নাই, কর আমরা দুটো ফল চুরি করলি চোর হয়ে গেলাম। শ্রীকৃষ্ণ তো প্রেম করেছিল, তুই এত বড় কি বালছিলি? তোর ওই বালের কথা বাদ দে, ধরতে বলে গায়ে ফাটিয়ে দেবে মেয়েছি। চো ভাই চো, আম পেড়ে আনি গা দুটো। বেশ যাবো, কিন্তু তুই আলাদা কাছে যাবি, আমি আলাদা কাছে যাবো। আচ্ছা, দুজনে একসাথে গেলে ধরা পড়বো। বেশ তাই চো। তোর সঙ্গে আমি যাই, কেলানি খেয়ে বড় লোক হই তোর সঙ্গে গেলে। চ আজকে এই গাছটা দিয়ে পারি। তোর সাহসটা কি করে হয় যে এই গাছে চুরি করার? কেন, সাহসের কি দরকার? আমি আগে তো চুরি করেছি এই গাছে। হারামজাদা, এর মানে আমার গাছের আমগুলাকে তুই শেষ করেছিস? হ্যাঁ দেখো কাকা, আমি একা তোমার কাছে চুরি করি না, এখন একজন করে। চাঁদু, অত শত তো আমি জানি না, এখন আমি তোমাকেই দেখতে পেয়েছি, শাস্তি তোমাকেই দেবো। কিন্তু কুমার, তুমি কেমন আমার স্কুলের হেডমাস্টার নাকি যে শাস্তি দেওয়া মাথা ব্যথা নেবো? তোর কাছে আমি এখন হেডমাস্টার কেন? তোর কাছে আমি এখন কলেজের প্রফেসর। দেখে না আমি এবার কি করি। তাই নেই কাকা? আচ্ছা দেখো তো, মনে হচ্ছে না যে ওই আমটা পেকে দে। আমটা পেকেছে কই রে মনে? হারামজাদা তুই আসিস, শালা বাবার নামটা শুধু না হলো না রে। আসিস তুই, শালা আসিস। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে বাড়া, তুই কি করছিস? আরে বানা চেঁচিও না, আসতে। আরে কি হলো? আরে বাড়া, আম বাগানের মালিক চলে আসবে। আরে তুই আম চুরি করতে এসেছিস নাকি? না না, আম গাছে কলা চুরি করতে এসেছি। দেখতি যখন পেছো আম চুরি করতে এসেছি, তা শুধু আর কি দরকার? আরে এই আম বাগানের মালিককে জানিস? জানি তো, রাম দাদু। আর তুমি বেশি চেঁচিও না, তোমাকে মোটা মোটা দুটো আম দেবো। তা ওই রাম দাদুর একটা ছেলে আছে জানিস? হ্যাঁ, ওর ছেলের নাম নজেল। তা তুই ওকে চিনিস? হ্যাঁ চিনি, বলতে ওর নাম শুনেছি, দেখি নাই কোনোদিন ওকে, কারণ ভেড়া তো ছোট থেকে বাইরে থাকে তো। ও, সেটাই তো বলছি, আমাকে তোর বাপ্পারা ভালো করে চিনবে। হ্যাঁ নজেল কা, কবে বাড়ি এলা? এই 2 দিন হলো বাড়ি এসেছি। তা এই চুরি করা শিক্ষা তোর বাবা দিয়েছে নাকি? রাম দাদু, বাবা ওই বাবা, ওই বাবা তো নাই। তুই বাচ্চা, আর মনে হয় শালারা এই আম বাগান দিয়ে পা বাড়াবে না, যা বল দিয়েছি।
কই আম কই? আরে রাম দাদুর বেটা বাড়ি এসেছে। তা মানে তুই আজকে জানছিস নাকি? আজকে বলতে আমি আম চুরি করতে গিয়ে জানলাম। ও মানে আমিও যে গেছি গেছি, তুই সেই গেছি গেছিস। মানে তুই গেছিলি ওই গেছে। তাহলে কি করে আম পাবো? আগে থেকে মানে শুনে লেগে বসে আছিস। আমি আগে যাই নাই, তুই আগে গেছিস। তাও বটে, বেশ চ, নজর কাছে এই গাছ আছে, আমরা ওই গাছে যাই। শালাটা আবার এই গাছে চুরি করতে এসেছিস? দুটো পাইতে দাও, মানে এইভাবে ধরলে হবে সবসময় মারা। তোরা বড় গাছে আম খাওয়ার আগে এই ছোট গাছের আমটাকে খেয়ে শেষ করে এবার। এবার দেখি তোদেরকে কে আজকে ছাড়াইতে আসে।